আমি ভারতবর্ষের যে কোনো রাজ্যে, রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, আসাম, যে কোনো জায়গায় আমি বাস করতে পারি। এ অধিকার নরেন্দ্র মোদীর দয়ায় নয়, এ অধিকার ভারতবর্ষের সংবিধান আমাকে দিয়েছে। আমি দিল্লির রাস্তায় ফুচকা বিক্রি করব না বোম্বাইয়ের রাস্তায় আমি কলা বিক্রি করবো, এটা আমি ঠিক করব। এই মৌলিক জায়গা খালি বাংলার ভাষী মানুষদের উৎখাত করছে না আরএসএস, সংঘ পরিবার, বিজেপি, তারা ভারতবর্ষের এই সংবিধানকেই বাতিল করে দিতে চাইছে। আমার আগের বক্তা বলছিলেন না যে আমি একটি দলের বিরুদ্ধে। আমায় যদি বলেন, আমি নির্দিষ্টভাবে বলি, আমরা আমাদের উদ্দেশ্য গোপন করি না। আমরা আরএসএস, সংঘ পরিবার, বিজেপি এবং তার নানা ধরনের যে বন্ধু সংগঠন আছে, আমরা তাদের বিরোধী। নরেন্দ্র মোদী, অমিত শাহদের পরাজয় ভারতবর্ষের সংবিধানের জয়, বিজেপির পরাজয়, সংঘ পরিবারের পরাজয়, ভারতবর্ষের ঐতিহ্যময় ভারতবর্ষ দিবে আর নেবে, মিলাবে মিলেবে, যাবে না ফিরে। এই মহান ভারতবর্ষকে রক্ষা করা আমাদের পবিত্রতম কর্তব্য। বিজেপির পরাজয় এবং সংবিধানের জয় দুটোই সুনিশ্চিত। আমরা মানবাধিকার কর্মীরা পরিযায়ী মাইগ্রেন্ট ওয়ার্কার শব্দ ব্যবহার করি না, পরিযায়ী শব্দ ব্যবহার করি না। আমার ছেলে যদি জেএনইউতে অধ্যাপনা করেন বা চার্টার্ড অ্যাকাউন্টের চাকরি করে বোম্বাইতে, আমি তাকে পরিযায়ী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলি না। আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি মনোজ পন্ত বাঙালি নন, আমরা পরিযায়ী আইএএস বলি না। পরিযায়ী শব্দটা কেবলমাত্র গরিব, খেটে খাওয়া শ্রমিকদের জন্য নির্ধারিত। ফলে আমরা মানবাধিকার কর্মীরা বলি ভিন রাজ্যে কর্মরত মানুষজন। এবং এ প্রসঙ্গে জানিয়ে রাখি, আমার আগের বক্তা বলছিলেন না যে আমি একটি দলের বিরুদ্ধে। আমায় যদি বলেন, আমি নির্দিষ্টভাবে বলি, আমরা আমাদের উদ্দেশ্য গোপন করি না। আমরা আরএসএস, সংঘ পরিবার, বিজেপি এবং তার নানা ধরনের যে বন্ধু সংগঠন আছে, আমরা তাদের বিরোধী। আরএসএস শুধু শুনতে খুব খারাপ লাগবে শুনতে, আরএসএস শুধু হিন্দুদের মধ্যে কাজ করে এমন নয়, আরএসএস সবার মধ্যে কাজ করেন। আরএসএসের নেতা মোহন ভগবত তিনি বলেছেন, আমি অন্তর থেকে মোহন ভগবতের এই কথা বিশ্বাস করি। আমাদের মানুষ, আমাদের চিন্তার মানুষ সমস্ত সংগঠন, সমস্ত রাজনৈতিক দলে আছে। এবং একথা আজকে বলছি বলে নয়, 1948 সালে ভারতবর্ষের পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। 1948 সালে জুলাই মাসে তৎকালীন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলকে, আমি বই এনেছি, সময় থাকলে দেখাতাম, বল্লভভাই প্যাটেলকে চিঠি লিখে বলছে, আরএসএস হিন্দু এলাকায় মুসলিম বেশে মুসলিমদের এবং মুসলিম এলাকায় হিন্দু সাজিয়ে লোক পাঠাচ্ছে, এটা আজকের ঘটনা নয়। 1948 সালে বাবু রাজেন্দ্র প্রসাদ তিনি তৎকালীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলকে চিঠি লিখে জানাচ্ছেন। আমরা দেখেছি যখন লালগোলায় ট্রেন পোড়ানো হয়, কারা করেছেন এটা আমরা দেখেছি। ফলে বিষয়টা অত্যন্ত জটিল। একই সঙ্গে আমি বলি যে ভিন রাজ্যে যারা কাজ করতে যাচ্ছেন, তারা কেউ বলছেন, ওই আরএসএস এর বন্ধুরা কেউ বলছেন, শুনলে অনেকে কেউ হাততালিও দিচ্ছেন, পশ্চিমবাংলায় কাজ নেই তাই অন্য রাজ্যে যাচ্ছেন। প্রশ্নটা তাই, এখানে হাইকোর্টের উকিলবাবু আছেন। আমাদের সংবিধানে, আমি সংবিধানটাও নিয়ে এসেছি, আমাদের সংবিধানের মৌলিক অধিকারের 19 নম্বরে পরিষ্কার বলা আছে, আমি সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারি। পরের লাইনে বলছে, আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় বসবাস করতে পারি।
তারপরে বলছেন ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ 19 তাতে পরিষ্কার বলছেন আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় বসবাস করতে পারি। আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো পেশা, সে আমি দিল্লির রাস্তায় ফুচকে বিক্রি করব না বোম্বাইয়ের রাস্তায় আমি কলা বিক্রি করবো, এটা আমি ঠিক করব। এই মৌলিক জায়গা খালি বাংলার ভাষী মানুষদের উৎখাত করছে না আরএসএস, সংঘ পরিবার, বিজেপি, তারা ভারতবর্ষের এই সংবিধানকেই বাতিল করে দিতে চাইছে। তাই ভিতর থেকে মানুষের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার আমি ভারতবর্ষের যে কোনো রাজ্যে, রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, আসাম, যে কোনো জায়গায় আমি বাস করতে পারি। এ অধিকার নরেন্দ্র মোদীর দয়ায় নয়, এ অধিকার ভারতবর্ষের সংবিধান আমাকে দিয়েছে। ভারতবর্ষের সংবিধানে আমাকে অধিকার দিয়েছে। আপনারা বলছেন মসজিদ বাঁচাও, মসজিদ বাঁচাও বলছেন, এবং আমি বলবো তা মৌলিক অধিকার 25 থেকে 30 অনুচ্ছেদে দেখবেন, সেখানে বলা আছে আমি যে কোনো ধর্ম প্রচার করতে পারি, যে কোনো ধর্ম পালন করতে পারি। ফলে আসলে আজকের এই ওয়াকফের উপর আক্রমণ মানে ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ। তাই আজকের কাজ ভারতবর্ষে ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারতবর্ষকে বাঁচাও। এই লড়াইতে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের আওয়াজ হবে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হতে পারি, তো নরেন্দ্র মোদী, অমিত শাহদের পরাজয়, ভারতবর্ষের সংবিধানের জয়। বিজেপির পরাজয়, সংঘ পরিবারের পরাজয়, ভারতবর্ষের ঐতিহ্যময় ভারতবর্ষ দিবে আর নেবে, মিলেবে, যাবে না ফিরে। এই মহান ভারতবর্ষকে রক্ষা করা আমাদের পবিত্রতম কর্তব্য। এই কাজ আমরা জয়লাভ করব। বিজেপির পরাজয় এবং সংবিধানের জয় দুটোই সুনিশ্চিত। ধন্যবাদ।